ভাই 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 তুমি কি আমার গাড়ির গ্লাস ভাঙবে? এই আপনি কি শুরু করছেন? আপনি কি গাড়ি চালাইতেছেন নাকি আপনি প্লেন চালাইতেছেন? আপনি কি পাইলট হয়ে গেছেন? শুধুমাত্র উনার গাড়ি দেখে আমি কিচ্ছু করি নাই, তাহলে এতক্ষণ আমি গ্লাস চুরমার করে ফেলতাম ভাইগা। টাকা দিচ্ছি, ওকে ডাক্তারখানায় নিয়ে যাও। আপনি টাকার কোনো দেখা যাচ্ছে না এখানে? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? থামেন, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি দ্রুত এখান থেকে যান। যান যান, আপনিও যান। ভাই ডাক্তারখানা নিয়ে যাই আপনাদের। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, স্যান্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো বাবা, তোমাদের দোয়ায় ভালোই আছি। খুব সাবধানে বের হবি, আর অবশ্যই মাস্ক পরে বের হবি। আমি খুবই সচেতন থাকি বাবা, আর এদেশে মাস্ক ছাড়া বের হলে জরিমানা করা হয়। খুব ভালো, মনটা খুব খারাপ লাগছে রে, কতদিন ধরে দেখি না। কবে দেশে আসবি? দেখি বাবা, আগামী মাসে আসার ট্রাই করব। দেখিস আবার কাজ ফেলে চলে আসিস না, সব কাজ ছেড়ে একেবারেই দেশে চলে আসবি, বুঝলি? ঠিক আছে বাবা, আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি, ভালো থাকিস। তুমিও ভালো থেকো বাবা, আর নিজের যত্ন নিও। আসসালামু আলাইকুম। ভাইয়া, তুমি কেন বলছো না আমাকে তোমার কি হয়েছে? আরে বোন, আমার তেমন কিছু হয় নাই, একটু ফেটে গেছে। একটু ফেটে গেছে? মা, ভাবি, দেখে যাও তো ভাইয়ার কি হয়েছে। আচ্ছা চিল্লাচিল্লি করিস না, আমি বললাম তো তেমন কিছু হয় নাই। কি হয়েছে বাবা? হ্যাঁ, কিভাবে মাথা ফাটলো? কি হয়েছে? মা তেমন কিছু হয়নি, ওই পড়ে গিয়ে একটু ব্যথা পাইছি। এমনি তো আর পড়ে যাও নাই, কি হয়েছে সেটা বলো। মা, আমি ভ্যান গাড়ির পিছনে ধাক্কা দিয়ে দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে পিছন দিয়ে একটা প্রাইভেট গাড়ি এসে আমার ধাক্কা মেরে দিচ্ছে। তারপর আমি পড়ে গিয়েছি, উঠে দেখলাম আমার মাথাটা ফেটে গেছে। বাবা তুই আর কোথায় কোথায় ব্যথা পেয়েছিস আমাকে বল, চল তোকে ডাক্তারখানায় নিয়ে যাই। মা তুমি চিন্তা করো না, আমি আর শরীরের কোথাও ব্যথা পাই নাই, ওই হালকা একটু মাথায় ব্যথা পাইছি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি ওই ড্রাইভারকে ধরো নাই, ওরা এমনি এমনি ছেড়ে দিলা? ধরে আর কি হবে বলো, ফাটা কপাল তো ফাটবেই। তুমি কি বলতেছো, আমি কিচ্ছু বুঝতেছি না। এসব কথা পড়া হবে। এই তুই ওকে নিয়ে ঘরে যা। বৌমা একটু সরিষার তেল গরম করে নিয়ে এসো তো। চলো তো ভাইয়া, তুমি নিয়ে চলো। কত বড় সাহস, আমাকে দয়া দেখানো হচ্ছে। ছোট লোকটাকে পিষে মারার দরকার ছিল। আমার মেয়ে জামা একটা হকার। মিনা, মিনা, বোমা, এই স্টুপিডরা, তোরা কোথায় থাকিস? খালাম্মা আমি বাথরুমে আছি। সারাদিন খাস আর বাথরুমে থাকিস। মা আপনার কি হয়েছে বলুন তো? ভাবি খালাম্মারে মনে হয় কেউ দাবড়ানি দিছে। চুপ! কার এত বড় সাহস যে আমাকে দৌড়ানি দিবে? না মানে যেইভাবে আপনি হাঁপাইতে আছেন তাই কইলাম আর কি। না, আমার মনে হয় প্রেশারটা বেড়েছে। বুঝলাম না, হঠাৎ করে আপনার প্রেশার কেন বাড়লো মা? খালাম্মা মাথায় পানি দিবেন, এতে যদি আপনার প্রেশারটা কমে, নাকি টক খাইবেন? মোর কাছে কিন্তু তেঁতুল আছে। তুই আমার সামনে থেকে যা, তাহলে আমার প্রেশারটা কমে যাবে। ও কি খালাম্মা,
মুই কি টেনশন কর না যে মোরে দেখলে আপনার প্রেসার বাড়ে? তুই চুপ কর তো। মা, আপনি তো বললেন না হঠাৎ করে আপনার প্রেশার কেন বেড়ে গেল? রাস্তায় ওই ছোট লোকটাকে দেখেই প্রেশারটা বেড়ে গেছে। আয় হায় খালাম্মা, আপনার যে ছোট লোক দেখলি প্রেসার বাড়ে এর আগে কইবেন না? মুইও তো ছোটখাটো মানুষ, তাইলে মুই গেলাম। বাবা গো বাবা, আমার জেনির জামা একটা হকার, দোকানে দোকানে মাল দিয়ে বেড়ায়। আমি সহ্য করতে পারছি না। মা, এইসব ভেবে টেনশন করে কি লাভ হবে আর বলেন? বিনা কারণে আপনি আপনার প্রেশারটা বাড়াচ্ছেন। আপনি বসুন, আমি আপনার ওষুধটা নিয়ে আসছি। এই রান্নাপা আপনার থেকে কলা করে একটা চা বানাই খাইয়া পুরো চাঙ্গা হয়ে যায়। মনি, তোমাকে অনেক থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন ভাবি? এই যে জেনির ননদকে তোমার 3 পিসটা দেওয়ার জন্য। ভাবি, ওটা না দিলে মেয়েটা কষ্ট পেত। তোমার এই কাজে আমি অনেক খুশি হয়েছি মনি। আসলে তোমার মনটা অনেক ভালো। ভাবি, জেনি তো আমারই বোন, ওকে অনেকদিন পরে দেখে কি যে ভালো লাগছে আমি বুঝাইতে পারবো না। ও কি আপনার জেনিয়াপাকে বাড়িতে গেছিলেন? আসতে বলো, মা শুনলে তো উপায় নাই। কতদিন জেনিয়াপারে দেখি না, বোনের সাথে করে লইয়া যেতেন। ভাবি, তাহলে আরেকদিন গেলে মিনাকে সাথে করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। আই হাই, আমারে লইয়া যাইবো, আমারে লইয়া যাইবো, আমারে লইয়া যাইবো। আই, কি হচ্ছে সব? ওই খালাম্মা, সকালে আপনার লাগে ব্যায়াম করতে গেছিলাম না, ওই আর কি শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, তাই লাগে আবার ব্যায়াম করতেছে। চুপ কর স্টুপিড। বোমা, মনি, কান খুলে শুনে রাখো। একটা বিয়ে ভেঙেছে তো কি হয়েছে? আমি ঘটক বাকি ভাইকে খবর দিয়েছি, সে অনেক উচ্চ বংশীয় পাত্র আমাকে দেখাবে, তার সাথে তোমার বিয়ে হবে। বুঝতে পেরেছো? মা প্লিজ এমন করো না, আমি এখন বিয়ে করব না। খালাম্মা, মোর জন্য একটা পাত্রপুত্র দেখেন, ওই তো রাজি আছে। তাই বেয়াদবে হাজির কোথাকার। ভাবি, এখন কি হবে? আর তুমি চিন্তা করো না, আমি খালি কিছুই হবে না। পাত্র খালি আসবে আর যাবে। আর মুইও তো আছি, আইবে আর একটা কুকুর সবটি দেব আর সইলে যাইবে। বিয়ে হবে না। হ্যাঁ, আর মনে দিলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আর খাবো না। খেতে হবে, এটা খাওয়ার পরে ওষুধ খাবা। মাঝে মাঝে আমি তোমাকে দেখলে অবাক হয়ে যাই। কেন অবাক কেন হও? তোমার আর তোমার মায়ের মধ্যে কতটা পার্থক্য। হঠাৎ এই কথা? একটা কথা বলি, রাগ করবো না তো? তোমার কোনো কথায় আজ পর্যন্ত আমি রাগ করেছি? বল। আজকে আমাকে যে প্রাইভেট কারটা ধাক্কা দিয়েছে না, সেইটা মায়ের। মায়ের ছিল? হ্যাঁ, সেটা তোমার মায়ের গাড়ি, আর গাড়িতে মাও ছিল। মায়ের গাড়ি ছিল? তার মানে মা কি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে? আরে না না না, ইচ্ছে করে আমাকে ধাক্কা দেয়নি, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তেমন কিছু না। তুমি আমার মাকে চিনো না। বাদ দাও, যা হয়েছে হয়েছে। আমি যে বেঁচে আসছি এটাই আমার কাছে অনেক। তুমি মাকে তাই বলে কিচ্ছু বললে না? আমাদের ওই ভ্যান ড্রাইভারটা আছে না, ও অনেক চিল্লাপাল্লা করেছে, তারপর আমি থামিয়ে দিয়েছি। চিল্লাপাল্লা করে কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। তুমি থামিয়েছো কেন? তাদের তো একটা শাস্তি হওয়া দরকার ছিল। আরে বাবা, তোমার মা মানে তো আমারও, তাই না? আজকে ভাবি আর মনি এসেছিল, তোমার জন্য একটা পাঞ্জাবি আর রাইসার জন্য 3 পিস দিয়ে গেছে। জানি, এগুলোর আবার কি দরকার ছিল? আচ্ছা, ওনারা যে আসছে, কোনো কিছু খেতে দিয়েছিলা? বাসায় তো তেমন কিছু ছিল না, আর তাদের দেরি হয়ে গেছিল, এই জন্য চলে গেছে। আমি ঠিক আছি, নাও খাও। মিনা, গ্রিন টি দিয়ে যা। সব খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে,
আমার সংসারটা ধ্বংস করে দিল। কি মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে? চারপাশের যে অবস্থা, মাথা ঠিক রাখাই দায়, প্রেশার অটোমেটিক বেড়ে যায়। এই 4-5টা ছেড়ে চলো না কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামে কি মানুষ যায়? সেখানে মানুষ থাকে? তোমার ছোটবেলা কিন্তু গ্রামেই কেটেছে। তাতে কি হয়েছে? আমি তো শহরে লেখাপড়া করে মানুষ হয়েছি, তাই না? হ্যাঁ, মানুষ হওয়ার কোর্সটা তোমার মনে হয় সম্পূর্ণ হয়নি। কি বলতে চাচ্ছ তুমি? না মানে এই আর কি। এই শোনো না, লিমন ফোন করেছিল। কি? আমার লিমন ফোন করেছিল? কি বলেছে? আমার লিমন কি বলেছে? বলেছে আগামী মাসে দেশে আসবে। ওকে কতবার বললাম যে বিদেশ থেকে একটা মেয়ে বিয়ে করে আমার বউ করে নিয়ে আয়, ও কিছুতেই আমার কথা শুনলো না। আমি সবাইকে তাহলে বলতে পারতাম যে আমার ছেলের বউ বিদেশি। সেটাই ভালো হতো, দেশি বিয়ে করলে তোমার খবর আছে। খবর আছে মানে? কি বলতে চাচ্ছ? সব মেয়ে তো আর বড় বৌমার মতো ভালো হবে না। ও মাই গড, তুমি বড় বৌমাকে ভালো বলছো? ও একটা জিনিস। ভালো জিনিস চিনতে হলে ভালো চোখ আর ভালো মন থাকতে হয়, যেটা তোমার নেই। তুমি কিন্তু ইদানিং খুব বেশি কথা বলছো। ঘুম পাচ্ছে, আমি পড়ে গেলাম ঘুমাতে। একটু শান্তিতে থাকতে দেয় না আমার। মিনা, মিনা, গ্রিন টি দিয়ে যা, দেরি হচ্ছে কেন? এত চেষ্টা করছি, একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম। দেখি তোর একটা কল দিয়ে। হ্যাঁ সুহেল বলো। কি করছো? কিছু না, তুমি কি করছো? আমি বসে আছি। আর কতদিন বসে থাকবে? সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কি করবো বলো, চেষ্টা তো কম করছি না, কোনোভাবেই তো চাকরির একটা ব্যবস্থা হচ্ছে না। মা কাল রাতেও ঘটককে বলছে পাত্র দেখার জন্য। মনি, আমি মনে হয় একদম পাগল হয়ে যাব। তুমি পাগল হও না ছাগল হও সেটা আমার দেখার বিষয় না, তুমি কিছু একটা করো। হাতে কিন্তু সময় নাই, প্লিজ বোঝার চেষ্টা করো। মনি, আমাকে কিছু টাকা ব্যবস্থা করে দিতে পারবা? কি? তুমি টাকা দিয়ে কি করবা? ভাবছি যে চাকরি যেহেতু হচ্ছে না, একটা বিজনেস করবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি টাকা কই পাবো? তাহলে কি করব বলো? তোমার যা মন চায় করো, ভালো কিছু না করতে পারলে আমাকে কল দিও না প্লিজ। হ্যালো মনি। বৌমা, কোথায় যাচ্ছ? রান্নাঘরে যাচ্ছি, নাস্তা বানাতে হবে না? চলো আমি তোমাকে হেল্প করি। কি যে বলছেন না মা, আপনি রুমে যান, আমি একাই পারবো। রাইসার দেরি হয়ে যাচ্ছে তো, তুমি একা একা করলে দেরি হয়ে যাবে। মা আমি সবকিছু করে ফেলছি, কোনো দেরি হবে না। আরে বাবা, এই সংসারে আসার পর থেকে তো তুমিই সব করো, আমাকেও একটু কাজ করতে দাও। কাজ করলে শরীর ভালো থাকে। সারা জীবন অনেক কাজ করেছেন, এখন আর করতে হবে না, বিশ্রাম করবেন। যান রুমে যান। দেখো তো পাগলি মেয়ের কথা। ভাবি চলো আজকে তুমি আর আমি মিলে রান্না করি। রান্না করতে গিয়ে হাত পুড়ে গেলে আমি তোমার বরের কাছে কি জবাব দিব? আমি আমার বরকে কি বলবো জানো? কি বলবে? বলবো স্বর্ণ পুড়ে গেলে যেমন খাঁটি হয়ে যায়, তেমনি আমি পুড়ে খাঁটি হয়ে গেছি। তখন এই কথায় কাজ হবে। তখন তোমার বর বলবে আমার প্রিয় তোমাকে দিয়ে এত কাজ করানো ঠিক হয়নি, ভাবি আপনি অপরাধ করেছেন। ও গড, ভাবি আমি তোমার সাথে কথা বলে পারবো না। আর কথায় পারা লাগবে না, যাও যে রেডি হও, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। ভাবি তুমি না বলেছিলে আজকে আমার সাথে কলেজে যাবে? আজকে না, অন্যদিন যাব। কিন্তু ওই ছেলেটা যদি আজও আমাকে বিরক্ত করে? ওই ছেলে যদি আজকে তোমাকে বিরক্ত করে তাহলে তুমি ওকে ওয়ার্নিং দিবে, বলবে তুমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়ে দিবে। ঠিক আছে ভাবি। এখন যাও, ফ্রেশ হও, আমি নাস্তা রেডি করে তোমাকে ডাকছি। আচ্ছা। উর্মি, আয় উর্মি, উর্মি, আসি। আমার ব্যাগটা কোথায়? এই যে সাহেব আপনার ব্যাগ। তুমি কি এখনই বের হবে নাকি? হ্যাঁ এখনই বেরোতে হবে। আচ্ছা তোমার নাস্তা আমি দিচ্ছি। এই শোনো, নাস্তা করার মতো কোনো টাইম নেই। এখান থেকে আমাকে যেতে হবে ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি থেকে আবার সাভার থেকে গাজীপুরে আসতে হবে। কি বলো, তুমি এতগুলো জায়গায় জার্নি করবা, বাসা থেকে নাস্তা করে বের হবে না? বললাম তো আমার হাতে কোনো সময় নেই নাস্তা করার। আচ্ছা শোনো, মাকে কি জিজ্ঞেস করেছিলা বাসার গাড়িটা আমি আজকে নিয়ে যেতে পারবো কিনা? জিজ্ঞেস করেছিলাম, মা বলেছে তার পার্সোনাল কাজে আজকে গাড়িটা লাগবে।
তোমাকে অন্য কোনো ব্যবস্থা করে নিতে। বাসার গাড়িটা নিয়ে যেতে পারলে ভালো হতো। এখন আমাকে অন্য ব্যবস্থা করে তারপর যেতে হবে। ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। নাস্তাটা খেয়ে যাও। বললাম তো, একদমই টাইম নেই, থাকো। হ্যাঁ ভাইয়া বলো। কি ব্যাপার, আমার বোনের মুড অফ কেন? ভাইয়া তুমি জানো মা আমার জন্য পাত্র ঠিক করছে। আরে বাহ, এটা তো খুশির খবর। খুশির খবর না? রাখো, তোমার সাথে আমি কথাই বলবো না। আহা, রাগ করছিস কেন? আমি এমনি মজা করলাম। ভাইয়া আমি না এই ছেলেকে বিয়ে করব না। পছন্দ না হলে করবি না? কিন্তু মা তো সেটা বুঝতেছে না। সেটা তাহলে তুই মাকে বুঝিয়ে বল। তুমি বলো না ভাইয়া, মা তো আমার কথা বিশ্বাস করছে না। আচ্ছা, বিশ্বাস করছে না কেন? বিশ্বাস করছে না কারণ মা ভাবছে আমিও জেনির মতো পালিয়ে যাব। বুঝতে পেরেছি। আচ্ছা বলতো, তোর মতলব কি? তুইও কি পালিয়ে যাবি নাকি? ভাইয়া তুমি যে কি বলো না। আচ্ছা রাগ করিস না, ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস মা তোমার কথা অবশ্যই শুনবে। প্লিজ ভাইয়া তুমি কিছু একটা করো। আরে বাবা, বললাম তো আমি বিষয়টা দেখছি, নো টেনশন। থ্যাংক ইউ মাই সুইট ব্রাদার। থাক, আর পাম দিতে হবে না, ভালো করে পড়াশোনা করিস। রাখলাম। দেখা যাক ভাইয়ার কথা কাজ হয় কিনা। রাইসা শোন, বল। বাবু তোকে একটা লাভ লেটার দিছি। বাবুকে? তোর বয়ফ্রেন্ড। দেখ ইয়াসমিন, তুই ভালো করেই জানিস আমার কোনো বয়ফ্রেন্ড নেই। রাগ করিস কেন? রাগ করার মতো কথা বলে তো রাগ করবই। শোন, রাজি হয়ে যা। ওদের গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা আছে। তা এত কিছু যখন আছে তুই রাজি হয়ে যা। আমি তো রাজি, বাবুই তো রাজি হচ্ছে না। কিভাবে রাজি হবো? আমি যে তোমাকে ভালোবাসি। মুখ সামলে কথা বলবি। ইয়াসমিন, তুই একটু বুঝা আমাদের যে কত ক্ষমতা, তুই একটু ভালো করে বুঝা। আমি চাইলে অনেক কিছু করতে পারি। দোস্ত রাজি হয়ে যা। একদম চুপ, আমি আজকেই প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। তাতে আমার কিছুই হবে না, আমার অনেক ভাই ব্রাদার আছে। প্রয়োজন হলে আপনাকে শায়েস্তা করার জন্য আমি থানায় যাব। এত কিছু কইরা কোনো লাভ নেই সুইটার, এর চাইতে ভালো রাজি হবে। জীবন গেলেও না। দোস্ত কি করি একটু কত? আমি বলি কি, তুই রাইসার আশা ছেড়ে দে। বাবু যারে চায় তার নিজের করে না। আমি রাইসারে চাই মানে, আর আমি চাই। নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আচ্ছা মা, আপনার বিয়ের সময় কোনো ছবি নাই? না তো। কেন, ছবি দিয়ে কি হবে? আপনি এখনই এত সুন্দর, না জানি বিয়ের সময় কত সুন্দর ছিলেন। তোমার শ্বশুর বলতো? কি বলতো? আমার মতো সুন্দর মেয়ে নাকি কখনো দেখেনি। বাবা কিন্তু সত্যিই বলতো আপনি এখনো কত সুন্দর। আচ্ছা মা, আপনারা রূপচর্চা করতেন কিভাবে? আমাদের সময় কি এত রকম রূপচর্চা জিনিস ছিল নাকি? আমরা তো তখন কাঁচা হলুদ বেটে হাতে মুখে দিতাম, আবার মেহেন্দি পাতা বেটেও তো হাতে দিতাম, মাথায় দিতাম। একবার কি হয়েছে জানো? কি হয়েছিল? তোমার শ্বশুর আমাকে খুশি করার জন্য, মনে করো রাতের বেলা পাশের বাড়িতে গিয়ে মেহেন্দি পাতা আনতে গেছিল। আমার শ্বশুর বাড়িতে তো মেহেন্দি গাছ ছিল না। তখন কুকুর ঘেউ ঘেউ করা আরম্ভ করলো। বাড়ির মানুষ তো ভাবলো চোর আসছে, চোর চোর বলে দৌড়ানি দিল। আর তোমার শ্বশুর তো দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে এসে হাঁপাইতে লাগলো। যত যাই বলো, বাবা কিন্তু আপনাকে অনেক ভালোবাসতো। এই লোকটার মতো ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি মারা গেলে গ্রামে তোমার শ্বশুরের কবরের পাশেই আমাকে কবর দিও। মা এইভাবে বললেন না,
আপনার কিছু হয়ে গেলে তো আমরা এতিম হয়ে যাব। মারে, মানুষ কি চিরজীবন বেঁচে থাকে নাকি? এটাই তো নিয়ম। আমার মেয়ে জামা একজন হকার, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জেনিকে যেভাবেই হোক ওই বাড়ি থেকে নিয়ে আসতে হবে, কিন্তু ওই ছোট লোকটা তো কিছুতেই আমার মেয়েকে আসতে দেবে না। কি করব আমি, কি করব? একটা বুদ্ধি পেয়ে গেছে। ড্রাইভারকে একটা ফোন দিই। হ্যাঁ নিয়ামত, তুমি উপরে এসো। কালকে যে হকারটার সাথে আমাদের গাড়ির ধাক্কা লেগেছিল, হকারটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমি অপমানিত হয়েছি। আমি এই অপমানের প্রতিশোধ চাই। তাদের যত টাকা লাগে আমি দেব। কি করতে হবে ম্যাডাম সেটা বলেন। ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। সেই খেলা হয় ঘরে সারা বছর ধরে, ইনজুরিতে ভাঙে মন রাত ফুরলেই ঠিক। ইটস ফ্যামিলি, ফ্যামিলি প্রিমিয়ার লিগ।